কাল খবর পেয়েছি আমাদের একটা নির্বাচন যে কমিশন আছে, আমাদের আগেও তো একটা নির্বাচন কমিশন ছিল, হুদা নির্বাচন কমিশন, রকিব নির্বাচন কমিশন। আমাদের নির্বাচন কমিশনরা দিনের ভোট তারা রাতে করে দিয়েছে। তারা পুলিশকে সাক্ষী রেখে, সেনাবাহিনীকে সাক্ষী রেখে রাতের বেলায় ভোট কেটে নিয়েছে। কবর থেকে এমন শুনেছি মরা মানুষ এসেও ভোট দিয়ে গিয়েছে। আমরা এমনও শুনেছি দাদা দাদি 20 বছর আগে মারা গিয়েছে, উনিও নাকি ভোটের লাইনে এসে ভোট দিয়ে গিয়েছে। এগুলা ছিল হুদা কমিশনের কাজ। এই হুদা কমিশনের নুরুল হুদা, এই নুরুল হুদার পরিণতি কিন্তু আজকে জাতি দেখছে। জুতার মালা গলায় দিয়ে আজকে উনি কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। প্রিয় নড়াইলবাসী, গতকাল আমাদের নির্বাচন কমিশন বলে দিয়েছে শাপলা মার্কা নাকি আমাদেরকে দেওয়া হবে না। প্রিয় নড়াইলবাসী, আপনারা জেনে থাকবেন তারা মিটিং করেছে আজকে, কিন্তু মিটিং হওয়ার আগে গতকালই তারা ফলাফল জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটের আগের ফলাফলের মতো আমাদের নির্বাচন কমিশন এখন মিটিং এর আগেই তারা ফলাফল জানিয়ে দেয়। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনের দ্বিচারিতাকে। তারা মিটিং করেছে আজকে, তারা কিভাবে গতকালই তারা ফলাফল তারা জানিয়ে দেয় যে তারা শাপলা মার্কাকে তারা দিবে না। আপনাদের রিমোট কন্ট্রোলটা কোথায় সেটা কিন্তু আমাদের জানা আছে। প্রিয় নির্বাচন কমিশন, প্রিয় নির্বাচন কমিশন, আমরা দেখতাম নির্বাচনের আগে জিএম কাদের যায় ভারতে, এরশাদ যেত ক্যান্টনমেন্টে গলফ খেলতে। আগে আমরা নির্বাচনের সময় শুনতাম জিএম কাদের ভারত থেকে এসে বলতো যে আমরা সরকারের সাথে কথা বলে সিদ্ধান্ত নিব যে এবার আমরা সরকারে থাকব নাকি বিরোধী দলে থাকব। ঠিক কিনা? আমাদের কাছে খবর আছে এই নির্বাচন কমিশনের কারা কারা কিছুদিন আগে ক্যান্টনমেন্টে সিএমএইচে ভর্তি ছিলেন। আমাদের কাছে কিন্তু খবর আছে। এরশাদকে যেভাবে গলফ খেলতে নিয়ে যেত ঠিক একইভাবে এখন অনেককেই ধরে ধরে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। কোন জায়গা থেকে পরিচালিত হচ্ছে রাজনীতি যে কোথায় চলে। প্রিয় নড়াইলবাসী, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিজ্ঞা করছি অতীতের যে রাজনীতিক যে ধারণা ছিল, যেই খেলা ছিল, সেই খেলার নিয়ম তো পাল্টাবই, খেলাকেও পাল্টে দিব। এই রাজনীতিবিদদের জন্য আমরা কঠিন করে অবশ্যই ছাড়বো, অবশ্যই ছাড়বো, অবশ্যই ছাড়বো। আমরা রাজনীতিবিদদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে আমরা বাধ্য করব।